এমপ্লয়িরা সার্ভিস না দিয়ে যাতে হুট করে ছেড়ে চলে না যায়, তার জন্যই 2 বছরের কন্ট্রাক্ট। কি হলো? আমি বললাম না এখন কোনো কথা শুনবো না। যা কথা বলার এনার সাথে কথা বলে তারপর আমি বলবো, এরপর ইন্টারভিউ নেব। সরি, হ্যাঁ আপনাকে যেটা বলছিলাম, এখানে বসে ভাবার তো কোনো মানে হয় না। আরো অনেক ক্যান্ডিডেট আছে, আপনি দেখুন কি করবে। বলছি স্যার, এই 2 বছরটা 1 বছর করলে হতো না? মানে আমি 1 বছর পুরো সার্ভিস দেব। দেখুন, আপনার কথায় তো আর অফিস চলবে না। এমনিতেও আমাদের অফিসে কাজের চাপ খুব একটা বেশি নেই। এত ভালো একটা অফার পাচ্ছেন, তাতেও আপনার এত প্রশ্ন। যেতেন অন্য অফিসে, দেখতেন কত রকমের নিয়ম। ঠিক আছে, ছাড়ুন, আপনাকে সই করতে হবে না। আমি আরো ইন্টারভিউ নিয়ে দেখি, তারপর আপনাকে বলছি। এই চাকরিটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রাজ। স্যার, আমাকে পেপারটা দিন, আমি সাইনটা করব। ওই বিপাশা ম্যাডাম প্রয়োজনের অতিরিক্ত এত কিছু দিয়ে যাচ্ছেন, সেটা কি এমনি এমনি? মা, রান্নাটা পুড়ে আছে নাকি? আরে এই তো ছাকা লাগালে তো এই ফসকা পড়ে গেল। আহারে দাদার ওষুধ কিছু দরকার নেই, তুই যা গিয়ে আগে আমার মোবাইলটা নিয়ে আয়। আরে ওষুধ লাগাবে না মোবাইলে? আরে ওষুধ আমার ওই মোবাইলই এখন আমার ওষুধ। যা 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 নিয়ে আয় আগে। মা, তুমি যে কখন দেখি বলো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। এই নয়, ধরো ধরো ধরো, এবার হাতটা দাও দেখি। দরকার নেই, তুই ছাড় না। মা ছাড় না, অত সব দেখানো দরকার নেই। আদি খেতা সেবা করছে, সেবা অন্য সময় মায়ের সেবা করতে পারিস না। হাতটা দাও না, বস করিস না কখনো যে মাছের মাথাটা খাও। মা এখন দেখাচ্ছে না, কামো দেখো। তুমি হাতটা দাও না। দরকার নেই বলছি না, দাও, ঘাও হয়ে যাবে। বাবা ঠিক আছে, এই এই ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। যা যা যা, এখান থেকে তোর লেখাপড়া কিচ্ছু নেই, যা। বাবু হ্যালো, হ্যাঁ মাসিমা বলুন। আর মাসিমা, মাসিমাকে তো পুরো ভুলেই গেছো। আরে না না, আপনাকে কি করে ভুলবো? আসলে নতুন প্রজেক্ট নিয়ে না একটু ব্যস্ত আছি তাই। আচ্ছা, আপনি কেমন আছেন বলুন? আর আছি মা, আমার ছেলেটা না খেয়ে বাড়ি থেকে চলে গেল। তাহলে কি অশান্তিটা শুরু হলো ওদের মধ্যে? কষ্টের কথা তোকে কি বলবো মা, আমার ছেলেটা না থাক। আমার খুব কষ্ট হচ্ছে, তো সেই জন্য এসব কথা বলছি। তোমাকে এসব কথা আর আমার বলার দরকার নেই, শুনতে হবে না। ঠিক আছে, কি হয়েছে আমাকে বলুন, আমি শুনতে চাই। আপনি রাজের খবর আমাকে বলতেই পারেন। মায়ের কত কষ্ট হচ্ছিল, না খেয়ে চলে গেলে, তুই তো বুঝতে পারছো মা। আপনি একদমই কষ্ট পাবেন না, রাজকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি এখানে করে নেব। তোমার অনেক ভালো মা, আমি আশীর্বাদ করছি তোমাকে ভালো। কি বলবো মা, আমার ছেলেটা ভালো চাকরি পেলো, ভাবলাম জীবনে সুখ আসবে, সংসারে সুখ আসবে, কিন্তু অশান্তি আমার পিছু ছাড়ে না মা। কি বলবো, আমার পোড়া কপাল, আমার কপালের দোষ আমি বুঝতে পেরেছি মা। আমার স্বপ্ন পূরণ কোনোদিন হবে না মা। দেখ তো, আমি রাখছি মা, আমি আর বেশি কথা বলে তোমার সময় নষ্ট করতে চাই না মা। ভালো থেকো।
যা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো আমার একদম স্বপ্ন পূরণ হবে, সবকিছু একদম হাতের মুঠোর মধ্যে। তার মানে শ্রী চাকরিটা করতে রাজি হয়নি, আর এই কারণে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। গ্রেট, এটাই তো আমি চেয়েছিলাম। এবার তোমাদের দুজনের জীবনে ঢুকে পড়ি।